গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের উপস্থিতিতে এবার মেঘা এবং দেবলীনার বিনাশের পরিকল্পনা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের সেন্স ফিরে আসা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে ও মাই গড ইটস আ মিরাকল, আমরা শত চেষ্টা করে ওনার সেন্স ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু আপনি সেটা এক ঝলকে করে দেখিয়েছেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে দেখেছো তো ইন্দ্রাণী রীতিমতো যে কিনা জমের দুয়ারের থেকে তোমার ছেলেকে ফিরিয়ে নিচ্ছে, আজকে তাকে রীতিমতো জমের দুয়ারের থেকে তোমার ছেলে আবার ফিরিয়ে আনলো। ওরা একে অপরের জন্য তৈরি হয়েছে, স্বয়ং ঈশ্বরও হয়তো বা এটাই চাই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের গুরুজি এতদিন ধরে আমাদেরকে চোখে আঙুল দিয়ে কী বোঝানোর চেষ্টা করছিল, ওদেরকে একে অপরের জন্য তৈরি করা হয়েছে ইন্দ্রাণী। তাই আমার মনে হয় না যে ওদেরকে একে অপরের থেকে কেউ আলাদা করতে পারবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, দেবীমা আপনারা সমস্ত লোকেরা এখানে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে মারে তুই কোথায় ছিলিস বলতো, আমরা তো রীতিমতো তোকে মৃত ভেবে আয়ুষ বাবা যে লাশটা নিয়ে এসেছে, সেই থেতলে যাওয়া লাশটাকে আমরা রীতিমতো তোর লাশ ভেবে আমরা তার শেষকৃত্য সম্পন্ন করে এসেছি। এবং তার পরবর্তীতে বাড়ি ফেরা মাত্র আমাদেরকে ইন্সপেক্টর ফোন করে জানে যে তুই নাকি বেঁচে আছিস, এবং তোর খোঁজ পেলাম মাত্র আমরা এত দূর এখানে ছুটে এসেছি। মানে তুই কেমন আছিস বল না মা, তোর খুব বেশি কষ্ট হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না বাবা না, আমার এই কষ্ট কিছুই না, কিন্তু যে কষ্টটা ছোটো সাহেবকে এবং তোমাদের প্রত্যেকটা মানুষের চোখের জলের হিসাব এবং আমার যে যন্ত্রণা, যে কষ্টগুলো আমাকে সহ্য করতে হয়েছে, সেই সমস্ত কিছুর পেছনে আমাদেরকে দিনের পর দিন যে কিনা ঠকিয়েছে মেঘা ম্যাডাম, সেই সমস্ত কিছুর জন্য তো দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডামকে শাস্তি পেতেই হবে। এবং তার শুরু আজ থেকেই হবে। কোনো মতেই তাদেরকে জানতে দেওয়া যাবে না যে আমি বেঁচে আছি। এবং তারা যখন আমাকে মৃত বলে ধরেই নিয়েছে এবং তারা যখন সেটার জন্য আনন্দ লুটছে, তাহলে বরঞ্চ সেটাই করুক। এবং আমি নিশ্চিত রূপে এটা জানি যে তারা নিশ্চয়ই এতক্ষণে আত্মগোপনে চলে গিয়েছে এবং তারা এত সহজে ধরা দেবে না। কিন্তু কোনো না কোনো কায়দা করে আমাকে দেবলীনা ম্যাডাম বলেছে যে সে কোনো না কোনোভাবে অবশ্যই গাঙ্গুলি হাউসে ঢুকে ছোটো সাহেব এবং দেবীমায়ের ক্ষতি করবে এবং তার পরবর্তীতে তার প্রতিশোধ নেওয়া পূরণ হবে। এবং সেই চেষ্টা করতেই সে গাঙ্গুলি হাউসে ঢুকবে এবং সেই মুহূর্তে তাদেরকে হাতে নাতে ধরে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে এবং তাদের সর্বনাশের দিন এখন থেকেই শুরু হলো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কিন্তু কুসুম তুমি তাহলে কী করবে, তুমি যে বেঁচে আছো সেই খবরটা তো সকলের মধ্যে এমনিতেই জানাজানি হয়ে যাবে, মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা সেটা প্রচার করে দেবে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকছে না ম্যাডাম না, আপনি সেসব কিছু নিয়ে একদম ভাববেন না, সেসব কিছু আমরা দেখে নিব। কিন্তু কুসুম ম্যাডাম যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে ঠিক, কারণ এই সমস্ত দাগী আসামিরা তারা সচরাচর খুব বেশি চালাক এবং চতুর হয়ে থাকে, তাই তারা এত সহজে আমাদের কাছে ধরা দেবে না, আমরা যতই হুন্ডি হয়ে তাকে খুঁজি না কেন। তাই তাদের সঙ্গে যারা কিনা একজোট হয়ে কাজ করছিল তাদেরকে আমরা ধরতে পারলো, কোনো মতে আসল অপরাধীদেরকে আমরা ধরতে পারবো না। তাই তাদেরকে ধরার জন্য কুসুম ম্যাডাম যেভাবে আমাদেরকে বলছে আমাদের সেভাবে করাটাই আমার মনে হয় বেটার অপশন হবে। এবং আপনাদেরকে এটাই সমস্ত লোকেদের সামনে প্রমাণ করতে হবে তার শ্রাদ্ধের আয়োজন করে যে কুসুম ম্যাডাম রীতিমতো মৃত এবং তারকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আপনারা রীতিমতো শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং তার ফাঁকি এরা কোনো না কোনোভাবে আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করবে, সেটা কাজের লোক হয়েও ঢুকতে পারে। সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখেও না দেখার ভান করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।